নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে না খুব কমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নানাবিধ সময় অপারেশনের পরে যখন আমরা বাড়ির লোকের সঙ্গে কথা বলি কিংবা পেশেন্টের সঙ্গেও কথা বলি, তখন একটা প্রশ্ন আপনাদের মনে জেগে ওঠে এবং আপনারা বলেন, কি খাবে পেশেন্ট? তার মানে কি, অপারেশনের পরে পেশেন্ট কি খাবে কিংবা অপারেশনের পরে কি খেতে হয়, কি বারণ, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আম, আমি দেখেছি যে নানাবিধ জিনিসপত্র হয়তো খাওয়া দাওয়া নিয়েই বললাম, তা সত্ত্বেও বাড়ির লোক তার সঙ্গে নিজেরাই কিছু কিছু আবার যোগ করে দেন। আমি ওকে টক দিলাম না, চাটনি দিলাম না, চিনি দিলাম না, এরকম নানাবিধ করতে থাকেন। এগুলো আপনারা করবেন না, কারণ এর কিন্তু কোনো ভিত্তি নেই। আজকে প্রথম কথা বুঝতে হবে যে এই যে অপারেশনের পরে খাওয়ার ব্যাপারটা, কোন জায়গাকার অপারেশন হয়েছে সেটার উপরে নির্ভর করে কি খাবার দেওয়া হবে কি দেওয়া হবে না। কারণ আম, সেই জায়গাটার কি খাদ্যনালীর মানে যেখান দিয়ে খাবারটা যাবে, সেই তার সঙ্গে সংলগ্ন ওই জায়গাটা যেখানে অপারেশন হয়েছে, সেটা একটা ব্যাপার আছে। এবং খাওয়ার কোনো কুফল ওই অপারেশনের পরে ওই জায়গাটা শুকোতে দেওয়ার ওপরে কোনো কুফল ফেলে কিনা, সেটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস তো বোঝার, যে যদি আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে মানে পুরোপুরি পেশেন্টকে অজ্ঞান করে তারপরে অপারেশন করি, সেই জায়গায় একটা নিয়ম আছে যে অজ্ঞান থেকে ফেরার পরে এত ঘন্টার জন্য পেশেন্টকে কিছু দেওয়া হয় না মুখে। তখন স্যালাইনের থ্রু দিয়েই জল বলুন, ক্যালোরি বলুন, খাবার দাবার বলুন, স্যালাইনের থ্রু দিয়েই যায় পেশেন্টের। কেন দেওয়া হয় না? তখন যদি মুখে দেওয়া হয় তাহলে পরে পেশেন্ট বমি করবে, ভেতরের মাসেলগুলোও তো তখন শিথিল হয়ে থাকে, ঠিক মতন খাওয়ারটা খেতে পারবে না কিংবা জলীয় জিনিস গিলতে পারবে না, শ্বাসনালীতে চলে যেতে পারে। সেই জন্য কয়েক ঘন্টা, ওটার একটা নিয়ম আছে, ওই কয়েক ঘন্টার জন্য ওটা দেওয়া হয় না। তারপরে যখন দেওয়া হয় তখন প্রথমে একটু জল দিয়ে নিয়ে দেখা হয় সব ঠিকঠাক হচ্ছে কি না। তারপরে পেশেন্টকে নর্মাল ডায়েট কিংবা যে ডায়াবেটিক ডায়েট এরকম সেই ডায়েটটা সেই পেশেন্টকে দেওয়া হয়। এবার কথাটা হচ্ছে হলো, ধরুন কারোর টনসিলের অপারেশন হয়েছে কিংবা মুখমণ্ডলের ভেতরের কিছু একটা এমন অপারেশন হয়েছে, তো সেই জায়গাটাতে আমি যদি খুব ঝাল জিনিস দিই, তাহলে পরে তো মশলাদার জিনিস দিলাম, তো তাহলে পরে ওই জায়গাটা লাগলে সে তো কষ্ট পাবে। তো সেই কারণে ওকে যদি আমি কিছু দিই, টনসিলের পরে যেরকম আমরা কি বলি যে আপনারা আইসক্রিম দেবেন। আইসক্রিম দিলে কি হবে? এক তো আইসক্রিম ঠান্ডা, দ্বিতীয়ত নরম, তৃতীয়ত ওটায় সেই ঝাল কষ্ট এই লাগার ব্যাপার নেই। তাহলে পরে কোন জায়গার অপারেশন হচ্ছে সেই ভিত্তিক আমরা খাওয়ারের ব্যাপারটা বলি। দেখুন, টক দিলাম না কিংবা মিষ্টি দিলাম না তাতে শুকোনোর ওপরে, এগুলো আগেকার দিনের চিন্তা ভাবনা ছিল, কিন্তু ভুল চিন্তা ভাবনা। এর সঙ্গে কোনো রকমের জায়গাটা শুকিয়ে যাওয়ার কোনো আম, শুকোচ্ছে কি শুকোচ্ছে না, তাড়াতাড়ি শুকোচ্ছে, তার সঙ্গে কোনো রকমের মেলবন্ধন নেই। আজকে ডেফিনেটলি যে ডায়াবেটিক লোক, তাকে তো আমরা ডায়াবেটিক ফুডই দেবো, ডায়াবেটিক খাবার দাবার দেবো, তাকে তো আর সুগার জাতীয় কিছু দেবো না। তো সেটার জন্যে যে কোনো অপারেশনের জন্যই আমি তাকে মিষ্টি জাতীয় কোনো খাবার দিলাম না, এটা কিন্তু ভুল তথ্য। দু নম্বর হচ্ছে হলো যে ধরুন আবার ওই মুখমণ্ডলের কথাই বলছি কিংবা টনসিলের কথাই বলছি, সেই জায়গাটাতে আমরা কি করি, নরম খাবার দেওয়ার কথা বলি। খাবারের মধ্যে যেন কোনো শক্ত কিছু না থাকে, যেরকম ডাঁটার যে কুচিগুলো কিংবা মাংসের হাড়ের কুচি কিংবা আম, মাছের আম, কাঁটা, এগুলো যেন না থাকে। কেন? ওই যে জায়গাটা অপারেশন হয়েছে সেই জায়গাটাতে এইগুলো একটা খোঁচা লাগাতে পারে। খোঁচা লাগালে পরে কি হবে? একটা ইনফেকশন হতে পারে, ওই জায়গার থেকে আবার রক্ত বেরোতে পারে। এবং এমনিতেও যদি এগুলো নাও হয়, খোঁচাটা লাগলে তার ব্যথা হবে। তো যত স্মুথ খাবারটা খাবে তত তার আরাম হবে খেতে, এবং তার বডিতে ক্যালোরিটাও যাবে, যে পুষ্টিটা যাওয়ার কথা সেই পুষ্টিটাও ঠিকঠাক যাবে। তো সেই কারণে আমরা যে কথাটা বললাম
আমি তো ইএনটি হেড অ্যান্ড নেকের কথাই বেশি বলছি। আবার ধরুন যদি কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট হলো, অনেকটা বাদ দিতে হলো, মুখমণ্ডলের মধ্যে বাদ দিতে হলো, এবং অন্য জায়গার থেকে মাংস কিংবা চামড়া নিয়ে সেই জায়গাটা ভরাট করতে হলো, সেই সব ক্ষেত্রে তো আমরা 10 দিন, 12 দিন, কোনো কোনো ক্ষেত্রে 15 দিন কিছু মুখ দিয়ে খাবার দিই না, যাতে কিনা ওই জায়গাটায় শুকিয়ে যেতে পারে। সেই জায়গাটাতে অপারেশনের আগেই আমরা সেই পেশেন্টকে কি করি, নাকের মধ্যে দিয়ে একটা নল পেটে দিয়ে দিই, যেটাকে আমরা বলি নেজোগ্যাস্ট্রিক টিউব। চলতি ভাষায় অনেকে রাইলস টিউব বলে, নেজোগ্যাস্ট্রিক টিউব। সেইটা দিয়ে খাওয়ারটা, কেন পুষ্টিটা তো বন্ধ করা যাবে না। এবং এমনিতে অজ্ঞান থেকে ফিরে আসার পরে সে পেশেন্ট তো একদম নর্মাল, হাঁটাচলা করছে, সবই করছে, খালি মুখ দিয়ে খাবারটা আমরা দিই না কিছু দিনের জন্য। কারণ মুখের ভেতর যেখানে অপারেশনটা হয়েছে, যেখানে আমরা বাদ দিয়েছি, যেখানে এই মাংস চামড়াটা গিয়ে আমরা নতুন লাগিয়েছি, সেখানে খাওয়া এইসবের কুচিগুলো যদি আটকাতে থাকে, ওখানে ইনফেকশন হয়ে যেতে থাকে, এবং ওখানে তখন ওই ওই যে আমরা যে চামড়া বলুন, মাংস বলুন, যেটা লাগিয়েছে নতুন ভরাট করার জন্য, সেটা খুলে আসতে পারে ইনফেকশন হলে পরে। সেই জন্য ঠিক মতন ভালো মতন শুকিয়ে যাতে যায় সেই অবধি, সেটা 10 দিন হতে পারে, সেটা 15 দিন হতে পারে, আমরা অন্যভাবে খাবারের ব্যবস্থা করি। আর কিন্তু আবার সেই যে খাবারটা আমরা দিই, সেটা কিন্তু এই নলের থ্রু দিয়েও যেটা দিই, ডায়াবেটিক যদি না হয় তাহলে নর্মাল সব খাবারই আমরা দিই, মিক্সচার গ্রাইন্ডারে হয়তো মিক্স করে নিল, কিংবা এখন অনেক রকমের রেডিমেড পাউডার পাওয়া যায়, যেটা জলের সঙ্গে গুলিয়ে নিলে পরে তার মধ্যে সমস্ত পুষ্টি থাকে, এবং তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল সব কিছুই থাকে। সেইটা আমরা রাইলস টিউবের থ্রু দিয়ে কিংবা ওই নেজোগ্যাস্ট্রিক টিউবের থ্রু দিয়ে দিই। তো তাহলে পরে খাওয়ার কি খাবে, আপনারা কিন্তু ডাক্তারবাবু যেটা বলবেন সেইটাকে মেনেই চলবেন, এর মধ্যে নিজেরা আর কিছু যোগ করবেন না। এইটাই আমার সবচেয়ে বেশি করে নিয়ে বলার কথা। কারণ আপনাদের হয়তো আমি বোঝাতে পারলাম যে আমরা খাওয়ারটা কিসের ওপর নির্ভর করে, কি ধরনের অপারেশন তার উপর নির্ভর করে কি ধরনের খাবার খাবে সেটা আমরা ঠিক করি। খাওয়ার কখন থেকে খাবে অপারেশনের পরে, সেটাও ওই কতক্ষণ অজ্ঞান হয়েছে, কি ধরনের অজ্ঞান হয়েছে, অ্যানেস্থেশিয়া কি ধরনের হয়েছে তার উপরে নির্ভর করে। সেই ভিত্তিতে আমরা খাওয়ারটা কখন থেকে আরম্ভ করবে আমরা দিই, এবং ডাক্তারবাবুরা যা যা যেভাবে খাওয়ারের কথা বলেন সেইভাবেই খাওয়াবেন। তাতে নিজেরা আবার কিছু যোগ করবেন না, কিংবা খাওয়ার থেকে বিয়োগও করবেন না। কারণ এই যে অপারেশনের পরে একটা জায়গায় যে শুকোবে, হিলিং যেটাকে বলে, তার জন্যে কিন্তু পুষ্টির খুব দরকার। এবং পুষ্টি খালি যে কার্বোহাইড্রেট এবং সুগার এর থেকে আসে তাও না, তাতে কিছু মিনারেলস, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, এরকম কিছু মিনারেল, ট্রেস এলিমেন্টস, ভিটামিনস, এগুলোরও দরকার হয় পুষ্টির জন্যে। সেখানে ডাক্তারবাবুরাই জানবেন যে কোন অপারেশনের পরে কি কি খাবার দিলে পরে পেশেন্টের পক্ষে ভালো হবে, এবং সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সেরে উঠবে, জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে ডাক্তারবাবু যেটা বলবেন সেটাকে তাহলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।